আয়াত ১৫। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون আর আপনি আমাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ লিখে দিন এবং আখেরাতেও। নিশ্চয়ই আমরা আপনার কাছে ফিরে এসেছি। এই ব্যাখ্যায় তওবা করেছি। আল্লাহ বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছে দিয়ে থাকে, আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। কাজেই আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং আমাদের আয়াতসমূহে ঈমান আনে। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। কুরআনের শব্দ হুদনা অর্থ আমরা ফিরে এসেছি অথবা তওবা করেছি। কোনো মুফাসসির বলেন এ শব্দ থেকেই তাদের নামকরণ করা হয়েছে ইয়াহুদ। ইবনে কাসির ২ নম্বর ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম উভয়ে অহংকার করল। জাহান্নাম বলল, হে রব, আমার কাছে প্রবেশ করে প্রতাবান্বিত অত্যাচারী, অহংকারী, রাজা বাদশাহ ও নেতাগোছের লোকেরা। আর জান্নাত বলল, হে রব, আমার কাছে প্রবেশ করে দুর্বল, ফকির, মিসকিনরা। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, তুমি আমার শাস্তি, তোমার দ্বারা যাকে ইচ্ছে আমি তাকে তা পৌঁছে দেই। আর জান্নাতকে বললেন, তুমি আমার রহমত, যা সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছে, আর তোমাদের প্রত্যেককে পূর্ণ করা আমার দায়িত্ব। তখন জাহান্নামে তার বাসিন্দাদের নিক্ষেপ করা হবে। মুসনাদে আহমদ ৩-১৩-৭৮। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ১০০ রহমত সৃষ্টি করেছেন, তা থেকে মাত্র একটি রহমত তিনি সৃষ্টিকুলকে দিয়েছেন। প্রতিটি রহমত আসমান ও জমিনের চেয়েও প্রকাণ্ড। এর কারণে মা তার সন্তানকে দয়া করে, এর কারণে পাখি ও জীবজন্তু পানি পান করে। অতঃপর যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন তিনি সমস্ত সৃষ্টিকুল থেকে এই রহমতটি নিয়ে নিবেন এবং এটিও বাকি ৯৯টির সবগুলোই তিনি মুত্তাকিদের জন্য নির্দিষ্ট করবেন। আর এটাই হচ্ছে আল্লাহ এর আয়াত, কাজী আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং আমাদের আয়াতসমূহে ঈমান আনে। এর মর্ম। মুসান্নাফ ইবেন আবি শাইবা ১৩-১৮২। কাতাদা ও হাসান বলেন, দুনিয়াতে তিনি নেককার ও বদকার সবার জন্যই রহমত লিখেছেন, তবে আখেরাতে তা শুধু মুত্তাকিদের জন্য। আত-তাফসীরুস সাহিহ ইবেন আব্বাস বলেন, এখানে তাকওয়া অর্থ শিরক থেকে বেঁচে থাকা। তবারি। কাতাদা বলেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। তবারি।